বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। আমি আবু সাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন শাহাদাত দান করেন। সকল শহীদের তাদের শাহাদাত দান করেন। আবু সাইদ সহ অন্যান্য শহীদদের ত্যাগ এই জাতি কোনোদিন বলতে পারবে না। তারা এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের প্রথম শহীদ। আমরা তাদেরকে ফেরত জানাই। তাদের আন্দোলনের ফলে সমগ্র মানুষের যোগদানের ফলে এবং একই সঙ্গে সমস্ত ছাত্রী জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সরকারের পথে এখন আমাদের দায়িত্ব হবে আবু সাইদের এই ত্যাগ শহীদদের আত্মত্যাগ কখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে মুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্র এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। তাহলেই হবে তাদের এই ফেরুর জানাই অভিবাদন জানাই। তাদের আন্দোলনের ফলে সমগ্র মানুষের যোগদানের ফলে এবং একই সঙ্গে সমস্ত ছাত্রী জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এই মাননীয় সরকারের পতন হয়েছে। এখন আমাদের দায়িত্ব হবে আবু সাইদের এই ত্যাগ শহীদদের আত্মত্যাগ কখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে মুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। তাদের এই ত্যাগের সফলতা আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব। পড়ুয়াদের আন্দোলনকে কিভাবে মূল্যায়ন করবেন? পড়ুয়াদের আন্দোলন যে কোঠা আন্দোলন কিভাবে মূল্যায়ন করবেন? সালমান এফ রহমান এবং আনিসুল হকের এই অবস্থা হলো কেন, একে যদি বলেন। আমি যদি বলতে পারি তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলস্বরূপ হচ্ছে সালমান এফ রহমান আর আনিসুল হক। যে দুঃশাসন অত্যাচার নির্যাতনের উপরে তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের গ্রেপ্তার, জনগণের বিজয়।